পাকা সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন পলটহরের বেশ কয়েকটি গ্রাম। জল নিষ্কাশনের নালা বন্ধ করে দেওয়ায় বন্যার জলে ভেঙে গেল পাকা সড়ক। ফলে বিপাকে পড়েছেন পলটহরের বেশ কয়েকটি গ্রামের অসংখ্য জনগণ। জল নিষ্কাশনের নালা বন্ধ করে দেওয়া নিয়ে থানায় মামলা করেও নিষ্পত্তি হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে মাঠে নেমেছেন ক্ষুব্ধ জনগণ। বিধায়ক সিদ্দিক আহমদ এবং কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ চাইলেন ভুক্তভোগীরা। রাস্তা বন্ধ করা মানছি না, মানব না। অতি সত্বর দিতে হবে, রাস্তা তুলে দিতে হবে, রাস্তাটি তুলে দিতে হবে। পানির রাস্তা বন্ধ করা মানছি না, মানব না। পানির রাস্তা বন্ধ করা মানছি না, মানব না। অতি সত্বর দিতে হবে, রাস্তা তুলে দিতে হবে। ডিলিমিটেশনের পর অথই জলে পলটহর জিপির জনগণ। আগে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছিলেন, এখন পাথারকান্দি বিধানসভা এলাকায় চলে গেছেন। যাকে ভোট দিয়ে বিধায়ক নির্বাচিত করেছিলেন সেই সিদ্দিক আহমদের আর ইন্টারেস্ট নেই পলটহর জিপি নিয়ে, তাই এখন আর মুখ তুলে তাকাবারও অবকাশ নেই। আর পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পালকে ভোট এখনো দেননি পলটহরের জনগণ, আর এজন্যই বর্তমানে অথই জলে পলটহর জিপির সাধারণ জনগণ। জিপি সভাপতি, এপি সদস্য, জেলা পরিষদের সদস্য সবাই নাগালের বাইরে। বিধায়ক সিদ্দিক আহমদ পলটহর জিপির ভৈরবনগর থেকে আমরতল হয়ে শিমুলতলা একটি পাকা সড়ক নির্মাণ করেছিলেন। এই সড়কের আমরখালে একটি কালভার্টও ছিল, আর সেই কালভার্ট দিয়ে পাহাড়ের জল নেমে আসতো। গত বছর গ্রামের জনৈক ব্যক্তি কালভার্টটির সম্মুখে বাঁধ নির্মাণ করলে গ্রামবাসী বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন। পুলিশ সাময়িকভাবে বাঁধ খুঁড়ে দিয়ে নালা খুঁড়ে দিলেও বর্ষার আগে ওই ব্যক্তি পাকা দেওয়াল দিয়ে নালাটি পুনরায় বন্ধ করে দেন। গ্রামের জনগণ অনেক অনুরোধ করেও খুলতে পারেননি। গত কয়েকদিনে প্রচন্ড বৃষ্টিপাতের ফলে পাহাড়ের জল নেমে এসে নালা বন্ধ থাকার কারণে পাকা সড়ক ভেঙে দেয়। ফলশ্রুতিতে বেশ কয়েকটি গ্রামের জনগণ বর্তমানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তারা জল নিষ্কাশনের নালা দখলমুক্ত করার পাশাপাশি সড়কটির সংস্কারের জন্য দুই বিধায়ক তথা সিদ্দিক আহমদ এবং কৃষ্ণেন্দু পালের পাশাপাশি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। আমরা এখন উপস্থিত আছি দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের এবং নতুন ডিলিমিটেশনের পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই পলটহর জিপিতে। এটা দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার অন্তর্গত ছিল, এখন বর্তমানে এই পাথারকান্দি বিধানসভা অন্তর্ভুক্ত হয়েছে। তো এটা পাথারকান্দির বিধানসভার পলটহর জিপির এই ভৈরবনগর। এই ভৈরবনগর গ্রামে একটা রাস্তা, অনেক কষ্টের পরে এক রাস্তা স্যাংশন হয়েছিল। বিধায়ক সিদ্দিক আহমদে স্যাংশন করেছিল এবং রাস্তাটা এই ভৈরবনগর এলাকার জীবনরেখা হিসেবে পরিচিত। প্রায় ৩-৪টা গ্রামের জনগণ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। কিন্তু এই রাস্তা নির্মাণের পর একটা কালভার্ট ছিল এখানে, এই কালভার্টটা একাংশ লোক বন্ধ করে দিয়েছেন বলে স্থানীয় জনগণের অভিযোগ। যার ফলশ্রুতিতে এই কালভার্ট বন্ধ করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই আমাদের যে মেন সড়ক যেটা আছে সেটা এই বন্যার জলে ভেঙে নিয়ে গেছে। যা এই ভেঙে নেওয়ার পরে এই সমস্ত জমিগুলো নষ্ট হয়েছে এবং রাস্তার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এই সমস্ত রাস্তা এই বন্যায় ভেঙে নিয়ে গেছে। তো আমরা এখন আমাদের সঙ্গে এই এলাকার অনেক জনগণ আছেন, আমরা ওনাদের কাছ থেকে জানতে চাইবো কিভাবে এই ঘটনাটা ঘটেছে এবং ওনারা এই ব্যাপারে এই যে জল বন্ধ হয়েছিল, জল বন্ধ হওয়ার পর কে বা কারা রাস্তা বন্ধ করেছিল, তারা এই ওনাদের কাছ থেকে কি জলের রাস্তা খুলে দেওয়ার জন্য কি বলেছিলেন বা কোনো ব্যবস্থা নিয়েছিলেন কি, আমরা জানার চেষ্টা করবো। আপনার নাম কি? আমার নাম আমিদুল আলী। সেটা ঘটনা হয়েছে কোন এখানে রাস্তা, এটা তো এইদিকে আসলো পানির রাস্তা, মুড়ি বয়েল প্রায় 20 বছর থেকে ওইদিকে রাস্তা পানি যায়। তখন মুড়ি 2টা বয়েল আসলো, যে সময় রাস্তা স্যাংশন হয়েছে কন্ট্রাক্টর আইসুন, তাই না দেখছেন ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর দেখছেন রাস্তা মুড়ি 2টা যেন জলটা আসলো ওটা টাইন দেখে তো নিশুন সার্ভে করে নিশুন করে খাওয়া যাইছে ইয়ারলে ও টাইন 2টা ওলা বয়াইছুন। বনের পরে এরা নিচের জায়গাটা রয়েছেন আলিউর রহমান, তাই জায়গাটা বন্ধ করে দিয়েছেন গাডওয়াল দেওয়ার পরে তো পানিটা বন্ধ হয়ে গেছে। আমরা গ্রামের মানুষ কেছেন টানা গেলে টানা আইসুন ইয়ারলে আলিউর রহমান তাই উত্তরে দিয়ে দিলে পানিটা বেরিয়ে যায়। তখন উত্তরালায় হেরা হয়েছে না, দক্ষিণের গুলোর পানি উত্তরে দিয়ে যাওয়ার তো কোনো কথা নাই, যে গুলোর পানি যে ওগুলি দিয়ে দেখতো তারা হিনু মারি লিখছেন। এরপরে আবার গাঁর মানুষ জমিয়া হইলা দেখা যায় 10 সিদ্ধান্ত করিয়া দিলাও, এক হাত দিয়া আর পানিটা বাহর দিল। তখন এই সময় আলিউর রহমানে মানছি না, তাই টানিবা দিতা নাই। আর শুক্রালি যাইন তাই কইছেন আমি আরে মাত্র আধার দেখো আর আমি 1.5 দিয়া 2 হাত মনে দিল।
তখন আলিউর রহমান যাইন তাই মানছি না হয়েছেন তানিবা দিয়ে কিন্তু দিতা নাই ও তো পানিটা বন্ধ হয়ে গেছে। এখন আমরা যে রাস্তা যেটা হয়েছে এটা 3 গাঁও নাইকো প্রায় 9-10 গাঁও বড়গুল থেকে লইয়া গুলালকান্দি থেকে লইয়া এই রাস্তা পায় ছাত্রও যাইন মানুষও যাইন গাড়িও দিনে রাত চলে গিয়ে দিয়া। এখন আমরা রাস্তাটা ভাঙছে আমরা ওটাও চাই আর যে আসামের মুখ্যমন্ত্রীরও যথেষ্ট চাই আর আমরা বর্তমান বিধায়ক কৃষ্ণবন্ধু পাল তার কাছেও আমরা অনুরোধ করি আর আমরা রাস্তাটা ঐক্য আর ফানের রাস্তাটা কেন বা করিয়া দিতা ওটাও আমার। তো আমাদের সঙ্গে আছেন আর একজন গ্রামের লোক, ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। তো এই যে রাস্তা, যে জলের রাস্তা যে বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন আপনারা গ্রামবাসী কি যিনি বন্ধ করে দিয়েছিলেন ওনার সঙ্গে আলোচনা করেছিলেন কি এবং উনি কি বললেন? ওনার সঙ্গে তো আমরা কয়েকবার মিটিং ডাকে বসিয়েছিলাম আমরা ওইদিকে। পরেও আমরা গ্রামের মানুষ আরো জমিয়া তান লগে আলাপ আলোচনা হয়েছে, হওয়ার পরে তাইন কইলা তাইন এদিকে রাস্তা দিতা নাই পানির রাস্তা। যখন এই রাস্তার জায়গাটা লইছেন এটা এই সময় জল যাইতো ওই সময়, তখন আপনারা এটা কইছেন না নিজেন যেহেতু জলের সম্মুখের জায়গা হইতো আপনার জলের রাস্তা রাখা লাগবে, আপনারা গ্রাম মানুষ কইছিলেন? জলের রাস্তা তাইন দেখিয়া লইছেন, তানের টেকা দেওয়া হয়েছে জলের রাস্তা দেওয়ার লাগে, তারপরেও তাইন রাস্তা বন্ধ করে দিয়েছেন। তার জলে যাওয়ার লাগে রাস্তা আলাদা পয়সা দেওয়া হয়েছে, তানে পয়সা দেওয়া হয়েছে। ও তো মানে যে মালিক আছো জমির মালিক রে, জমির মালিক রে জলের ব্যাপারে পয়সা দেওয়া হয়েছে, মানে জলটা বাইরে দেওয়ার লাগে। মানে ব্যাপারে আমরা কোনো লেখাপড়া কাগজ রাখছেন না? না, এটা কোনো কাগজ রাখা হয়েছে না, এমনি মুখে দেওয়া হয়েছে পয়সা। এরপরে মনে করো তাইন বিটা বড়াইছেন, বিটা বড়াইয়া জলের মনে করো পথ বন্ধ হয়ে যাইছেন, পথ বন্ধ করায় মনে করো আজকে আমরা রাস্তাটা ভাঙ্গিয়া গেছে। এরপরে মনে করো উত্তর সাইডের যে টাইম কইছেন 2 হাত দিবা, এ কইছে মানে আলুর রহমানে কইছে 1 ইঞ্চিও দিত না, হে না দেওয়ার কারণে হেনো রাগ করে বন্ধ করে লইছেন। ও বন্ধ করার কারণে মনে করো আমরা রাস্তাটা ভাঙ্গিয়া গেছে। এখন আপনারা কি চাইন? আমরা মনে করো চাই ওটা আমরা রাস্তাটাও ঠিক হইতো আর পানির রাস্তাটাও ঠিক হইতো, পানিটা বাইরে যাইতো ইনটাকি, মানে সারা জীবন থেকে আমরা ছোটবেলা থেকে দেখি এইদিকে পানি যায়, কিন্তু মনে করো এই টাইম বিটা বড়ানির বাদ থেকে মনে করো আর পানির রাস্তাটা বন্ধ করে দিত না, পানির রাস্তা বন্ধ করা আসতো আমরা রাস্তাটা ভাঙি। যদি এটা আপনার পাতাকান্দি বিধানসভা গেছে, কিন্তু আপনাদের যে বিধায়ক নির্বাচিত হলো তান তো 2-2.5 বছর এই দায়িত্ব রয়েছেন, আপনারা দুজনের দৃষ্টি আকর্ষণ করতে নেই? তানে আমরা মানে দৃষ্টি করিয়া মনে করো জানাই আর সিদ্দিক আহমদ এবং কৃষ্ণের মাল দুজনকে আমরা জানাই আর মনে করো আমরা ওটা দেখে দেওয়ার লাগে। আফতাবউদ্দিন, ঘটনাটা ইনো আমরা রাস্তায় একটা বহুত কষ্ট করি আনলাম, আনার বাদে ইনো আলিউরে 1 নম্বর মুড়ির মুখ মারি লইছইন, এই জায়গা লইয়া তাই লইয়া মুখ মারার বারে আমরা কইসমেটাই কঠোর গুলোর চড়া, বহুত বড় চড়া, 2টা চড়া একটা হইছে সোয়ার জল ফইসমেটাই আইছে, হ্যাঁ আইয়া খুব দিকে আইছে চড়া, হ্যাঁ 2টা চড়া এখানে হইয়া আমরা বাড়ির নিচে দিয়া ওবাই আইয়া এই রাস্তাটা বন্ধ করায় এলকুই মেইন রাস্তাটা ভাঙ্গিয়া গেছে গিয়া। এই জলের কারণে জমিনেরও ক্ষতি হয়েছে, স্কুলের ক্ষতি হয়েছে, ফুসকুন দিয়ে বুড়াইছে, এক রাড়ি বেটি তাইরও বিটা ভাঙ্গিয়া গড় বুড়াইছে, তাইর ফুরকির মাছুস গেছই ইনো গাছুর আবারও বুড়াইছে। যে এটা সবরে হয়েছে কারা এরা আইয়া বিচার করিয়া কারা বিচার করে দিতে এলকু দক্ষিণ পার্টির যে মানুষ এ মানছে না, আমরা গাওলায় সারায় জমিয়া বাদে তারে রিকোয়েস্ট করা হয়েছে, কইছি আদার জায়গা তুই মাত্র দে আর উত্তরালা দিবা 2 হাত, হি মানছে না, কইছে 1 ইঞ্চি জায়গা দিতাম নাই। জয় মাত হয়েছে যে গাডওয়াল দিতে আমরা গাঁওর মানুষ, আমরা গাঁওর সাইবস্ত মানুষ হামিদুল তাইন কইছেন কিতা গাডওয়াল খুঁটি 2টা বালাই এলে বলে তুমি এলকুয়ার আমরা পানির 1 হাত পথ দিলাও, হি কইছে আমি গাডওয়াল দিলে বলে আমরা গাডওয়ালর তোমার যা খরচ হয়েছে আমরা গাউলাই দিলাইমু তুলিয়া তোমার 1 বস্তক 2 বস্তক, তাইন মানছি না, কইছেন 1 ইঞ্চিও দিতা নাই, তাইন বলে গাডওয়াল দিলাইছি। হ্যাঁ গ্রামের মানুষে বাধা দেওয়ার পরে পুলিশে গিয়ে আমরা জানাইছি, জানানির পরে পুলিশ আইসুন আইয়া গাডওয়াল দিলাইছেন মুখো দেওয়ার বাদে ভাঙ্গিছেন মাত্র 4 ভাঙ্গার পরে ধোয়া পানি লামছে, বাদে ফিরিয়া পুরা গুলা আইছে, গুলা হওয়ার পরে পানি কাটছে না, উপরে দিয়ে জাঙ্গালর গেছে গিয়া সারা জাঙ্গাল আমরা ভাঙ্গিয়া গেছে গিয়া ব্লক রাস্তা। তখন আমরা পানির রাস্তাটা খুলবার ব্যবস্থা আমরা চাই আর
আর ব্লক রাস্তা যেগু ওগুর আমরা ক্ষতিপূরণ চাই আর আমরা পানির রাস্তাটা খুলি দিবার ব্যবস্থা আমরা অগুতা দিবা এখন ফাতারান্দিতে আমরা গেছি গিয়া যে যোগাযোগ আছে মিটিং এর সময় হইছে যখন বিধানসভার ভোট আসলো বাঙ্গার পরে হইছে না বুকসবরের সময় হইছে এরপর তো আমরা নতুন এরিয়াটা খাটা হয়ে গেছে আমরা তো আর এখন মিট করতে পারতাম না কারণ আমরা এমএলএ 2.5 বছর আসুন তাই তানেও আমরা দাবি জানাই আর যে তানেও জানানি হইছে আগে এখান মানে 3 বছর থেকে বিচার চলে বর্তমানে এখানে কোনো সমাধান নেওয়া যায় না আরে পানি দেওয়ার ব্যবস্থাটা করা হয় না একবার একদিকে করলে পরে আবার একদিকে দেন না ওরকম করে 2টা গাডওয়াল দিছই গাডওয়াল দিয়ে বন্ধ করছেন বন্ধ করার পরে পানিটা স্টক হইতে হইতে এরপরে আমরা তো থানা দিয়ে আনলাম সবাই কইছেন তো আনার পরে তারা সাইড খুলিয়া দিছে এরপরে পানিটা গেছে না এখন মনে করো পানিটা বন্ধের কারণে বেশ মেঘ দেওয়ার কারণে আমরা রাস্তা ভাঙ্গিয়ে আজ মনে করো 200-250 পরিবারের ভিতরে রাস্তা আর এটা মনে রাস্তা যেটা গেছে এটা জায়গাতেই রাতাবাড়ি বাইরে হইছে এখানে অন্তত পক্ষে 3-4 গ্রাম আমাই গেছে বর্তমানে গাড়ি তো আপনি ওখানে দেখছেন কতটা গাড়ি বন্ধ করে রাখা আছে ওদিকে যাওয়া না এই যোগাযোগ আছে এই রাস্তার মধ্যে আর স্কুলি ছাত্র খাস করে সকাল সকাল তো প্রাইভেট স্কুল কিছু বেশি সব ছাত্র যাওয়ার লাগি কষ্ট হয়ে যায় রাস্তার হোসাইটে ছাত্রদের দেওয়ার পরে এরপরে গাড়ি দিনিয়া দেওয়া লাগে ছোট ছোট বাচ্চারা আছে তারা যাইতে পারে না অনেক অসুবিধা হয় ও কারণে আমরা মনে করো দাবি একটাও জানাই আর যে আমরা তো বাদ আর বালা এরকম কইয়েন না আমরা যে জল রাস্তাটা বন্ধ হয়েছে জল রাস্তাটা খুলিয়া দিতা আর আমরা রাস্তাটা বাঁচিত কারণ এখানে লাগে একজন নাই অন্তত পক্ষে 800-900 মানুষ এখানে মনে হয় মজবুরি হয়ে গেছে আওয়া যাওয়া যায় না বাজার হাটও যাইতে কষ্ট যে কোনো জিনিসের একজন বেমারি মানুষ হইলেও নেওয়া যায় না সব দিকে আনে আমরা প্রবলেম হয়ে গেছে আর 3 গাঁওয়ের মানুষ এখানে আছে আমার নাম ফখরুদ্দিন আমার গ্রামের নাম হইলো বৈরমনগর আমরা রাস্তাটা বানাইছি আমরা বহুত কষ্ট করি বানাইয়া আমরা একটা কালভার্ট আগেও আসলো আর আরেকজন এই জায়গাটা লইয়া এখন কালভার্টের মুখটা মারি লইছে গত বছর মারার কারণে রাস্তা ভাঙ্গা লাগাই দিয়েছিল ঘরে আমরা থানাত গিয়া যাওয়ায় আইয়া একটা রাস্তা করে দিয়া গেছিল থানায় ঘরে বসলো 2 পার্টির সহযোগিতা করিয়া সবাই রাস্তা বড় করে দিতা এরা আর বড় করে দিছই না একগুড়ে কইলা 2 হাত দিবার দক্ষিণ সাইডের এই না 1 ইঞ্চিও দিছই না তাই পুরা গাডওয়াল দিয়া একারে মুড়ির আগ সহ মারি ফেলাই দিছে পানির রাস্তা বন্ধ করা এই বছর আবার আলিউর রহমান আর এই বছর আবার রোজা মাস আমরা ওলা পানি সব বাবা লাগাই দিছিল তো আমরা গাঁয়ের মানুষ জমিয়া গেছিলাম থানায় আবার ওলা ছোট একটা ছিদ্র করে দিয়া গেছে আর কইছে পরে এরারে নিয়া অন্ত সিদ্ধান্ত করে দিবা এখন এই সিদ্ধান্তটা আর কোনোদিন হইছে না এখন মেঘাইছে আইয়া এই রাস্তা না ভাইয়া আমরা রাস্তাটা ভাঙিয়া গেছি গিয়া এখন আমরা রাস্তাটা খোলা হইতো আমরা ওখান চাই পানির রাস্তা আমরা পানি বন্ধ রাস্তাটা গেছে